নমস্কার বন্ধুরা, আর কয়েকদিন পরই 31শে মার্চ মানে চলতি আর্থিক বছরের শেষ দিন 1 এপ্রিল থেকে আরও একটি নতুন আর্থিক বছর শুরু হয়ে যাচ্ছে। নতুন এই আর্থিক বছর শুরুর সাথে সাথেই নতুন কয়েকটি নিয়ম, নতুন কয়েকটি নির্দেশ চালু হতে যাচ্ছে আমাদের দেশ জুড়ে। তাই নতুন নিয়ম চালু হওয়ার আগেই কয়েকটি আবশ্যিক কাজ 31শে মার্চের মধ্যেই আমাদের করে ফেলতে হবে, কারণ 1 এপ্রিল থেকে ওই সমস্ত কাজ করার জন্য সুযোগ আর পাওয়া যাবে না, বা সুযোগ পাওয়া গেলেও বড় সমস্যার সম্মুখীন হতে পারে, কোনো ক্ষেত্রে আবার আর্থিক জরিমানাও হতে পারে। এই ভিডিওতে আপনাদের এইরকমই 3টি আবশ্যিক কাজের কথা জানাবো, যেগুলো সরকারি নির্দেশ, সরকারি আদেশ অনুযায়ী 31শে মার্চের মধ্যে আমাদের করে ফেলতে হবে। এই সম্পর্কে বিস্তারে জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি তাদের করে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে এখনই একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, 31শে মার্চের মধ্যে আমি যে 3টি কাজের কথা বলবো, শুধুমাত্র সেই 3টি কাজই আবশ্যিক নয়, আরও অনেকগুলো কাজ আবশ্যিক রয়েছে, সেগুলো আপনাদেরকে করে ফেলতে হবে। কিন্তু সমস্তটাই এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের 3টি আবশ্যিক নিয়মের কথা জানাবো, 3টি আবশ্যিক কাজ করার কথা জানাবো। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্যান্য নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন যে 3টি নিয়মের কথা জানাবো, তাদের মধ্যে 1 নম্বরে রয়েছে যারা ব্যাংকে কিংবা পোস্ট অফিসে বিভিন্ন সঞ্চয় প্রকল্পে টাকা রেখেছেন, অর্থাৎ এফডি করিয়ে রেখেছেন, তারা যদি টিডিএসের হাত থেকে বাঁচতে চান, তবে 31শে মার্চের মধ্যে এইটিসি ও অন্যান্য ধারা অনুযায়ী ব্যাংকের শাখায় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে দিন। এই ডকুমেন্ট কিন্তু 31শে মার্চের মধ্যেই জমা করতে হবে। তা না করতে পারলে 10% হারে টিডিএস কেটে নেওয়া হবে, অর্থাৎ অনেকটাই আর্থিক লোকসানের মুখে আপনাকে পড়তে হবে যদি এই কাজটি আপনি করিয়ে রাখতে না পারেন। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, 31শে মার্চ পর্যন্ত যা নিয়ম রয়েছে তাতে বছরে 10,000 টাকা পর্যন্ত সুদ পেলে কোনো টিডিএস কাটা হবে না, আর 1 এপ্রিল থেকে যে নতুন নিয়ম চালু হবে সেই অনুযায়ী 40,000 টাকা পর্যন্ত বছরে সুদ পেলে কোনো টিডিএস কাটা হবে না। এরপর 2 নম্বরে সেভিং সংক্রান্ত আরও একটি নিয়মের কথা জানাবো, আবশ্যিক কাজের কথা জানাবো। যারা সুকন্যা সমৃদ্ধি যোজনা নিজের মেয়ের জন্য অর্থাৎ নিজের কন্যা সন্তানের জন্য সঞ্চয় প্রকল্পে টাকা রেখেছেন, অ্যাকাউন্ট খুলেছেন, কিংবা যারা এনপিএস মানে ন্যাশনাল পেনশন সিস্টেমে অ্যাকাউন্ট খুলেছেন নিজের ভবিষ্যতের কথা ভেবে, কিংবা যারা পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট খুলে রেখেছেন, তাদের জন্য এই নিয়মটি রয়েছে। তাদেরকে 31শে মার্চের মধ্যে ন্যূনতম রাশি জমা করতে হবে, অর্থাৎ যে রাশি আপনার ন্যূনতম রয়েছে স্কিমে সেই টাকা কিন্তু আপনাকে 31শে মার্চের মধ্যে জমা করতেই হবে। না করতে পারলে কোনো ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হবে, আবার কোনো ক্ষেত্রে জরিমানা দিয়ে আপনার অ্যাকাউন্টকে চালু করতে হবে। এখানে আপনাদের জানিয়ে রাখি, পিপিএফ এর ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা জমা করা যায়, এনপিএস এর ক্ষেত্রে 500 থেকে 6,000 টাকা পর্যন্ত জমা করা যায়, এবং সুকন্যা যোজনাতে ন্যূনতম 1,000 টাকা জমা করা যায়। 3 নম্বরে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজের কথা জানাবো। আমাদের দেশের আইন অনুযায়ী 139 ধারা অনুযায়ী আপনার প্যান কার্ড বাতিল করে দেওয়া হতে পারে। তার ফলে যেমন আপনি ট্যাক্স জমা করতে পারবেন না, ট্যাক্সের রিটার্ন পাবেন না, তাছাড়াও যে কোনো ধরনের আর্থিক লেনদেন আপনি করার সময় সমস্যার সম্মুখীন হবেন যদি আপনার প্যান কার্ডটি বাতিল করে দেওয়া হয়। নিজের প্যান কার্ডটিকে বাতিল হওয়া আটকানোর জন্য আপনাদেরকে একটি আবশ্যিক কাজ 31শে মার্চের আগে করে নিতে হবে। আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ডকে লিঙ্ক করাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডকে 31শে মার্চের মধ্যে লিঙ্ক করে নিতে হবে, না হলে কিন্তু আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। এখন খুব সহজেই আপনি আপনার মোবাইল কিংবা অনলাইনে নিজেই আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। যাই হোক, আরও অনেক আবশ্যিক নিয়ম রয়েছে যেগুলো 31শে মার্চের মধ্যে আপনাদেরকে করে নিতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে 3টি মাত্র নিয়মের কথা জানালাম। আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান এই নিয়মগুলোর কথা আপনারা আগে থেকে জানতেন কি না, আর আপনি যদি নতুন কোনো আবশ্যিক নিয়মের কথা জেনে থাকেন তবে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাতে কি হবে, অন্যান্য যারা এই ভিডিওটি দেখবেন তারাও ওই সমস্ত নিয়ম সম্পর্কে জানতে পারবেন, জানার সুযোগ পাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।